আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আজকেও আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে চুলায় খুবই মজার চিকেন বন তৈরি করে দেখাবো। অনেকেই ভাবেন হয়তো চুলার মধ্যে ওভেন ছাড়া এই চিকেন বানটি তৈরি করা যায় না। চাইলে এই রেসিপিতে একদম সুন্দর ও সহজভাবে এই চিকেন বানটি তৈরি করে নিতে পারবেন। তৈরি করার জন্য আমি প্রথমে 1.5 কাপ লিকুইড দুধ নিয়েছি। দুধটা কুসুম গরম ছিল, চাইলে এখানে কুসুম গরম পানিও নিতে পারেন, তবে দুধ দিলে স্বাদটা ভালো আসে। 1.5 টেবিল চামচ ইস্ট, 2 টেবিল চামচ চিনি। এবার ইস্টটাকে গরম দুধটার সাথে একটু ভালোভাবে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে দিতে হবে। 1 চা চামচ লবণ, একটি ডিম, 4 কাপ ময়দা, চাইলে এখানে আটাও দিতে পারেন, আধা চা চামচ বেকিং পাউডার। এবার সবগুলো উপকরণ নাড়াচাড়া দিয়ে ভালোভাবে মিশিয়ে দেব। তিন টেবিল চামচ রান্নার তেল। এবার হাত দিয়ে একটু ভালোভাবে মথে নেব। একটু সময় নিয়ে হাত দিয়ে এই ডোটাকে ভালোভাবে মথে নিতে হবে। ডোটা খুব বেশি শক্ত করা যাবে না, ডোটা একটু নরম করেই বানাতে হবে। কিভাবে করছি দেখে বুঝতে পারছেন। প্রায় 7-8 মিনিটের মতো আমি এই ডোটাকে মথে নিয়েছি। ডোটা মথে নেওয়া হয়ে গেলে এবার আমি ডোটাকে একটু গোল শেপ করে নিয়ে উপরে সামান্য একটু তেল দিয়ে দেব। দিয়ে 1 ঘন্টার জন্য গরম জায়গায় রেখে দেব। এদিকে চুলায় একটি প্যান বসিয়ে তেল দিয়ে দেব, সাথে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দেব। আমি এখানে 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি। সামান্য একটু লবণ দেব, আমি এখানে সয়া সস দিব, এজন্য লবণের পরিমাণটা কম দিয়েছি। এবার পেঁয়াজটাকে তেলের সাথে একটু ভেজে নেব। পেঁয়াজটা একটু নরম করব, লালচে কালার করার দরকার নেই। এখন আধা চা চামচ রসুন বাটা, আধা চা চামচ আদা বাটা দিয়ে দেব। দিয়ে মশলাটাকে একটু ভেজে নেব, যেন কাঁচা গন্ধটা না থাকে। আধা চা চামচ জিরার গুঁড়া, আধা চামচের চেয়ে একটু কম গরম মশলার গুঁড়া, আধা চামচের চেয়ে একটু কম টেস্টিং সল্ট। একটু পানি দিয়ে এবার মশলাটাকে কষিয়ে নেব, যেন মশলাটা পুড়ে না যায়, এজন্য পানিটা দিয়েছি। আধা চা চামচ লাল মরিচের গুঁড়া, আধা চা চামচ কালো গোলমরিচের গুঁড়া। এবার মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে আমি এখানে আধা কাপ মুরগির মাংসের কিমা দিয়ে দেব। দিয়ে মশলার সাথে এবার একটু ভালোভাবে মিশিয়ে নেব। এখন সাথে দিয়ে দেব 2 মুঠ পরিমাণ পেঁয়াজ পাতা কুচি, এটা ফ্রোজেন করা ছিল। এখন কিছুক্ষণ ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে সামান্য একটু পানি দিয়ে দেব, যেন মুরগিটা সিদ্ধ হয়ে যায়। 2 টেবিল চামচ সয়া সস, 1 টেবিল চামচ টমেটো সস, 2টি কাঁচামরিচ কুচি করে দিয়েছি। আধা চা চামচের মতো অরিগানো দিয়েছি, এতে করে ফ্লেভারটা খুবই ভালো আসবে। এখন পানিটা না শুকানো পর্যন্ত রান্না করে নেব। পানিটা পুরোপুরি শুকিয়ে গেলে চুলাটা বন্ধ করে দেব। এবার একটি প্লেটে ঢেলে নিয়েছি কিমাটাকে। আমি এখানে মোজারেলা চিজ গ্রেট করে নিয়েছি। 1 ঘন্টা পর ডোটা অনেকটাই ফুলে গিয়েছে, দেখেই বুঝতে পারছেন। এবার আমি হাত দিয়ে বাতাসটা বের করে আরেকটু মথে নেব।
এখন আমি ডোটাকে দুইটি ভাগ করে নেব মাঝ বরাবর। একটি ভাগকে এবার 6 টুকরো করে নেব। দুই ভাগকে আমি মোট 12টি টুকরো করেছি। আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী ছোট বড় করে নিতে পারবেন। এবার আমি এগুলোকে একটু গোল শেপ দিয়ে দেব, এইভাবে করে। দেখেই বুঝতে পারছেন কিভাবে করছি। এখন এগুলোকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 10 মিনিট পর আমি এভাবে করে হাত দিয়ে চেপে চেপে বনটা তৈরি করে নেব। কিছুটা মুরগির মাংসের পুর দিয়ে দেব, আর কিছু মোজারেলা চিজ দিয়ে দেব। চিজটা দিলে এর স্বাদটা খুবই ভালো আসে। চাইলে চিজটা বাদও দিতে পারেন, তবে হাতের কাছে থাকলে দেওয়ার চেষ্টা করবেন। এখন মুখটা পুরোপুরি ভালোভাবে বন্ধ করে দেব। দেখে বুঝতে পারছেন আমি কিভাবে করছি। এবার একটু হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নেব, যেন বনটা দেখতে সুন্দর হয়। যে প্লেটে আমি বনটা বেক করে নিব সেই প্লেটে তেল ব্রাশ করে নিয়েছি। আমি আরও একটি করে দেখাচ্ছি, দেখেই বুঝতে পারছেন কিভাবে করছি। এভাবে আমি সবগুলো বনই তৈরি করে নিয়েছি। এখন 2টি ডিমের কুসুম, 2 টেবিল চামচ লিকুইড দুধ একসাথে ফেটিয়ে নিচ্ছি। এবার বনের উপরে ব্রাশ করে নেব, এতে করে কালারটা খুবই সুন্দর আসবে। এখন উপরে কিছুটা তিল ছিটিয়ে দেব। এবার বনগুলোকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এদিকে আমি চুলায় একটি পাতিল বসিয়ে গরম করে নিয়েছি। এখন নিচে কাগজ বিছিয়ে দেব। কাগজ দেওয়ার কারণে কালারটা খুবই সুন্দর আসবে। এবার উপরে একটি স্ট্যান্ড বসিয়ে দেব। চেষ্টা করবেন এখানে সিলভারের হাঁড়ি ব্যবহার করতে, এতে করে উপরে থেকে তাপ লাগে এবং কালারটাও খুব সুন্দর আসে। চুলার আঁচ মাঝারি হিটে রেখে বনগুলোকে এবার 20 থেকে 25 মিনিটের মতো বেক করে নেব। তৈরি হয়ে গেল খুবই মজার চুলায় তৈরি চিকেন বন। চাইলে এই রেসিপিতে একবার তৈরি করে দেখতে পারেন। একদম পারফেক্টভাবে তৈরি হবে রেসিপিটি ফলো করলে। ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকলে একটি লাইক দিতে পারেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।